দুপুরে রান্না বান্নার এই তো ভিডিও নিয়ে চলে এসেছি। তো দুপুরে রান্না করতে লেগেছি আর বারান্দাতে এভাবে রান্না করতে হচ্ছে। তো কতদিন এভাবে রান্না করতে হবে জানি না। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। দূরেও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো দুপুরবেলা রান্না করছি, তো ফলি মাছ রান্না করছি, মাছগুলো ভেজে নিলাম। এবারে ওই তেলে আমি ফোড়ন দিয়ে নেব আর আলু, পটল আর মূলো দিয়ে আজকে ফলি মাছের ঝোলটা রান্না করব। তো এভাবে রান্না করলে ফলি মাছটা খেতে অনেক ভালো লাগে। ফলি মাছ যেভাবে রান্না করি না কেন সেভাবেই মাছের ঝোলটা খেতে ভালো লাগে। তো এদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে তরকারিটা আমি ভালো করে ভেজে নেব। আর মাছগুলো অনেকটা বড় ছিল, খুব ছোট মাছও না। তো ছোট মাছগুলো কেটে নিতে অনেক ঝামেলা হয়, এর আঁশটা ফেলতে অনেকটা কষ্ট হয়। আর এদিকে আমার তরকারিটা ভাজা হয়ে গেছে আর ঝাল দিয়ে দিলাম। তো আমি শুকনো মরিচের গুঁড়া বাজার থেকে কিনে এনেছি, সেটাই দিয়ে দিলাম। বাটা মশলা খেতে অনেকটা ভালো লাগে আর বাটা মশলা দিয়ে রান্না করব, তো আজকে সময়ও ছিল না, সেজন্য গুঁড়া মরিচটাই দিয়ে দিলাম। আর মাছের ঝোলে আমি বাটা মশলাটাই বেশিরভাগ ইউজ করি। তো এদিকে ঝোলে জল দিয়ে দিলাম আর লবণ হলুদ দিয়ে ঝোলটা ফুটতে দিয়ে তো আবার তরকারিগুলো কেটে নিব। তো এই ডাঁটাগুলো অনেক কয়দিন হলে এনে রেখেছে, কিন্তু রান্না করা হয়নি, অনেকটা শুকিয়ে গিয়েছি। তো বেশি কয়দিনও না, মাত্র দুদিন হয়েছে। তো একদিন রাখলে ডাঁটাগুলো অনেক শুকিয়ে যায়। এগুলোকে আমি এবারে কেটে নিয়ে পটল, মূলো, আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি করব, মানে চচ্চড়ি করব। আর এই চচ্চড়ি খেতেও ভালো লাগে। তো এদিকে আমার কেটে নেওয়া হয়ে গেছে, আবার রান্নায় চলে আসলাম। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে গিয়েছে আর ঝোল হয়েও গিয়েছে। এবারে একটু চালের ময়দার গুঁড়োর পিটুলি দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নিলাম। তো এভাবে আমি বারান্দাতে রান্না করছি 6 মাস যাবত হলো। তো বেশি হবে হয়তো, কিন্তু কবে যে আমার রান্নাঘর হবে জানি না। এবারে ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এই চচ্চড়িটা করার জন্য। তো সর্ষে ফোড়ন দিয়ে আমি এই চচ্চড়িটা তুলে দেব। তো আজকে তো ভয় দিচ্ছি। আর এই চচ্চড়িটা খেতে অনেকটা ভালো হয়েছিল। আর এভাবে মিশানো চচ্চড়ি করলে খুবই ভালো লাগে ডালের সাথে কিংবা মাছের ঝোলে। তো এদিকে চচ্চড়িটা তুলে দিয়ে আমি আবার চলে আসলাম তো মশলাগুলো বাটার জন্য। সেজন্য আমি চচ্চড়িতে একটু জল দিয়ে তো ঢাকা দিয়ে দিলাম। আবার ছেলে ভাত খাবে, তো ঘরে এসে তো মাছের ঝোলে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবারে আমি ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, তো খেয়ে দোকানে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে আজকে রান্না। তো প্রতিদিন আমার এইভাবে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করা লাগে। আর এবারে সর্ষে মরিচটা বেটে নেব চচ্চড়ির জন্য। তো সর্ষে মরিচটা বেটে নেওয়া হয়ে গেলে আমার রান্না করাই হয়ে যাবে। এই চচ্চড়িটা হলেও তো ভাবলাম দুটো ডিম ভাজি ছেলে মেয়েদের জন্য। তো ডিম ভাজি করতে আর মনে ছিল না। তো যাই হোক, মাছের ঝোলটা অনেকটা ভালো হয়েছিল। এই মাছের ঝোল দিয়ে আজকে ভাত খেয়েছে। তো আমার এই বাটনা মশলা দিয়ে যে কোনো সবজি রান্না করলে ভালো লাগে। তো সময় যখন না থাকে আমি গুঁড়ো মশলাই ব্যবহার করি। আর এবারে আমার সর্ষে মরিচগুলো বেটে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। তো সর্ষে মরিচগুলো তুলে নিয়ে আবার রান্নায় চলে যাব। তো এদিকে জলও শুকিয়ে গিয়েছে চচ্চড়িটায়। তো এবারে সর্ষেটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো অল্প একটু চচ্চড়ি করলাম, তো ছেলেরা খেতে চায় না, তো আমার খেতে অনেকটা ভালো লাগে। আর এদিকে ডাঁটাগুলো শুকে যাচ্ছিল। তো এবারে একটু চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি তো নামিয়ে নেব চচ্চড়িটা। আর এই চচ্চড়িটা দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা ভালো হয়েছিল। আজকে দুপুরে 2 রকম পদে রান্না হলো। তো সন্ধ্যাবেলা তো কাঁঠাল আর মুড়ি খাবো। তো বাবার বাড়ি থেকে একটা কাঁঠাল দিয়েছিল, তো সেটাই সন্ধ্যাবেলা খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সব ভালো থাকবে।